ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ডব্লিউবিসিএস হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং ডব্লিউবিসিএস ছাড়াও সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ব্রোঞ্জ কাস্টিং ডিউরিং দ্য ইন্দাস সিভিলাইজেশন। ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ব্রোঞ্জ কাস্টিং নিয়ে কোনটা ঠিক? বলছে দেয়ার ব্রোঞ্জ স্ট্যাচু ওয়ার মেড ইউজিং দ্য লস্ট ওয়ার্কস টেকনিক। যে ব্রোঞ্জের যে স্ট্যাচুটা আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, বা ব্রোঞ্জের যে স্ট্যাচুটা আমরা পেয়েছিলাম সেটা লস্ট ওয়ার্কস টেকনিক দিয়ে তৈরি। ঠিক আছে, এই লস্ট ওয়ার্কস টেকনিক কি? এটা হচ্ছে প্রথমে মোমের একটা ছাঁচ তৈরি করা হয়, ঠিক আছে, তার উপরে মাটি দিয়ে সেটাকে ভর্তি করা হয়, তারপর মোমটাকে গলিয়ে বার করে নেবার পর ওই যে মাটির জিনিসটার ভিতরে ব্রোঞ্জ গলিয়ে দিয়ে দেওয়া হয়, সেই থেকে যে মূর্তিটা বেরিয়ে আসে সেটা হচ্ছে লস্ট ওয়ার্কস টেকনিক। তাহলে ব্রোঞ্জ স্ট্যাচুগুলো লস্ট ওয়ার্কস টেকনিকেই তৈরি হতো। ঠিক আছে, এটা ঠিক। আর 2 নম্বর বলছে দ্য ব্রোঞ্জ ফিগার অফ হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমেলস আর ফাউন্ড ইন দিস সিভিলাইজেশনস। যে ব্রোঞ্জের যে ফিগারগুলো পাওয়া গেছে, ঠিক আছে, ধরো মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল, ঠিক আছে, ড্যান্সিং গার্ল, তারপরে আরো যে সমস্ত অ্যানিমেলস, এই ব্রোঞ্জের যে অ্যানিমেলস গুলো পাওয়া গেছিল সেগুলো সবই হচ্ছে কি না এই লস্ট ওয়ার্কস টেকনিকেই তৈরি। তাহলে 1 and 2 দুটোই ঠিক। ঠিক আছে, তাহলে এখানে অপশন তাহলে কি বোথ 1 and 2। তার পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ডান্সিং গার্ল কোথায় পাওয়া গেছিল? এটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। ঠিক আছে, মহেঞ্জোদারোতে ডান্সিং গার্ল পাওয়া গেছিল। ডান্সিং গার্ল কি দিয়ে তৈরি? ঠিক আছে, সেটা কি দিয়ে তৈরি? ব্রোঞ্জ দিয়ে তৈরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা দেখো, এখানে দেখে নেবে টোটাল যে মহেঞ্জোদারোর মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর্টস অ্যান্ড ক্রাফটস, ঠিক আছে, টোটালটা এখানে দেওয়া আছে, একটু তোমরা ভালো করে একটু দেখে নেবে। পরের প্রশ্ন আছে দেখো, which of the following prominent leader of the extremist phase of the Indian national movement who emphasized Swadeshi, self-reliance and direct action against the British rule? মানে চরমপন্থী নেতার কথা বলেছে, এই মধ্যে কোন পেয়ারটা চরমপন্থীদের? দেখো প্রথম অপশন যেটা যে রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমজি রানাডে। ঠিক আছে, এরা সকলেই কি ছিল? সমাজ সংস্কারক ছিল। এরা কেউ লিডার ছিল না, সমাজ সংস্কারক ছিল এরা। পরেরটা দেখো দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, এমজি রানাডে, এই তিনজনই ছিলেন নরমপন্থী দলের নেতা। ঠিক আছে, পরের দেখো বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক আর অশ্বিনী কুমার দত্ত, এরাই ছিলেন হচ্ছে তোমার চরমপন্থী। ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা ঠিক হবে? অপশন এখানে 3, 3 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রিমিস্ট ছিল। নেক্সট দেখো কোশ্চেন কি আছে, বলছে হু অ্যামং দ্য ফলোইং রিজাইন ফ্রম দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল সাডেন্ড বাই দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে বা জালিয়ানওয়ালাবাগ যে ঘটনাটি ঘটেছিল তার প্রতিবাদ জানিয়ে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থেকে কে রিজাইন করেছিল? অপশন এ বলছে দেখো শঙ্করন নায়ার, অপশন 2 বলছে ঈশ্বরী প্রসাদ, অপশন 3 বলছে মোহাম্মদ শফি, অপশন 4 ইকবাল নারিন গুরতু। তাহলে সিলেক্ট দ্য কারেক্ট আনসার। দেখো এই যে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা, সেই ঘটনা থেকে প্রতিবাদ জানিয়ে, ঠিক আছে, কবে হয়েছিল এটা? সবাই জানি 13 এপ্রিল 1919 সালের। ঠিক আছে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই শঙ্করন নায়ার, ঠিক আছে, ইনি এক্সিকিউটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেছিলেন। এখানে অপশন অনলি 1 ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান artifacts was found on the coast of Oman providing evidence of the Harappan trade with distant Indus lands? তাহলে হরপ্পার সাথে ওমানের যে বাণিজ্য হতো, ঠিক আছে, এটার এভিডেন্স আমরা কি থেকে পাই? 1 নম্বর হচ্ছে ব্রোঞ্জ স্ট্যাচু, 2 নম্বর হচ্ছে অ্যান আইভারি কম, 3 নম্বর হচ্ছে এ প্লে পট, 4 নম্বর হচ্ছে এ কপার সিল। দেখে যে ওমান কোস্টে, কোস্ট অফ ওমান, যে ওমান কোস্টে একটা অ্যান আইভরি কম, ঠিক আছে, একটা চিরুনি পাওয়া গেছিল, হাতির দাঁতের একটা চিরুনি পাওয়া গেছিল এই ওমান কোস্টে। তা থেকেই আমরা বুঝতে পারি যে হরপ্পার সাথে ওমানের সেই সময় বাণিজ্য
চলতো। ঠিক আছে, এখানে তাহলে অপশন কি হবে? অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং হরপ্পান সাইটস ফ্রম দ্য নর্থ টু সাউথ। নর্থ থেকে সাউথে সাজাতে হবে, নর্থ থেকে সাউথে সাজাতে হবে। এক নম্বর আছে দেখো রূপনগর, 2 নম্বর কালীবঙ্গাল, 3 নম্বর ধোলাভিরা, 4 নম্বর হচ্ছে কি নাগেশ্বর। তাহলে এই জানতে হবে কোনটা কোথায় অবস্থিত। এই যে রূপনগর, ঠিক আছে, এই রূপনগর হচ্ছে পাঞ্জাবের রোপারে অবস্থিত। ঠিক আছে, পাঞ্জাবের রোপারে অবস্থিত। কালীবঙ্গাল আমরা সবাই জানি রাজস্থানে আছে। ঠিক আছে, এই যে ধোলাভিরা, ধোলাভিরা কোথায় আছে? গুজরাটের কচ্ছ। আর নাগেশ্বর এটাও আছে গুজরাট। ঠিক আছে, দ্বারকার কাছে আছে এটা, দ্বারকার কাছে আছে। তাহলে এখানে তাহলে প্রথমে দেখো পাঞ্জাব দিয়ে শুরু হবে, তাহলে অপশন 1 প্রথম হবে। তার পাঞ্জাবের পর হবে রাজস্থান, তাহলে 2, তারপর আছে ধোলাভিরা, তারপর আছে 4। তাহলে তো 1 2 3 4, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার এখানে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন আছে কি, দেখো হুইচ অফ দ্য ফলোইং was not a features of the হরপ্পান সিটি প্ল্যানিং। হরপ্পান সিটি প্ল্যানিং এর কোনটা ফিচার্স নয়? তো হরপ্পান সিটি প্ল্যানিং যে ছিল তার মধ্যে কি কি প্যাটার্ন ছিল না? তার মধ্যে গ্রিড সিস্টেম ছিল, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, ওয়েল ফর ওয়াটার সাপ্লাই এটাও ছিল, তার পাবলিক ওয়েলস ছিল। ঠিক আছে, কিন্তু প্যালেস, এই যে প্যালেস ছিল না, অ্যান্ড টেম্পলস, ঠিক আছে, এই টেম্পলে ছিল না, প্যালেস এবং টেম্পলস এগুলো ছিল না। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার এখানে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দিস ইজ নট দ্য কারেক্টলি ম্যাচ পেয়ার অফ দ্য জৈন তীর্থঙ্কর অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ সিম্বলস। এই যে জৈন তীর্থঙ্কর এবং তাদের সিম্বলস এর মধ্যে কোনটা মিলছে না? ঠিক আছে, এখানে দেখো প্রথমটা কি আছে, লর্ড পদ্মপ্রভা। এই পদ্মপ্রভা বলছে সিম্বল টাইগার। অপশন 2 বলছে লর্ড মহাবীর, মহাবীরের বলছে লায়ন। লর্ড ঋষভনাথ এর হচ্ছে বুল অথবা অক্স। লর্ড অজিতনাগ এর হচ্ছে এলিফ্যান্ট। ঠিক আছে, দেখো লর্ড অজিতনাথ, অজিতনাগের এলিফ্যান্ট, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা কারেক্ট আছে। লর্ড ঋষভনাথের বুল, এটাও ঠিক আছে, বা আদিনাথ বলা হয়। লর্ড মহাবীর লায়ন, এটাও ঠিক আছে। এই যে পদ্মপ্রভা, ঠিক আছে, বা পদ্মপ্রভা, এর যে সিম্বল ছিল রেড লোটাস, রেড লোটাস। ঠিক আছে, তাহলে অপশন 1 ইজ দ্য এখানে একটাই কারেক্ট, তাহলে এটাই মিলছে না। ঠিক আছে, বলছে কোনটা মিলবে না, বলছে নট দ্য কারেক্টলি ম্যাচ। তাহলে এখানে 1 নম্বরটা ম্যাচ করেনি, তাহলে 1 নম্বরটা এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস অফ সমুদ্রগুপ্ত ডেসক্রাইব হিজ অ্যাজ পরম ভাগবত। সমুদ্রগুপ্তের যে টাইটেল পরম ভগবত, ঠিক আছে, এটা আমরা কি থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারছি কি থেকে না, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে। সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, সেটা থেকে আমরা জানতে পারছি যে পরম ভাগবত বা ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ঠিক আছে, ইনি হচ্ছেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। আর এলাহাবাদ ইনস্ক্রিপশন কে রচনা করেছিলেন? হরিসেন। ঠিক আছে, সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন, হরিসেনের লেখা হচ্ছে এলাহাবাদ ইনস্ক্রিপশন। তা থেকেই আমরা জানতে পারছি যে সমুদ্রগুপ্ত ছিলেন একজন পরম ভগবত, বিষ্ণুর পরম ভগবত বা বিষ্ণু পরম ভক্ত ছিলেন উনি। নেক্সট দেখো, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ দ্য রেফারেন্স টু অশোকান ইনস্ক্রিপশনস। ঠিক আছে, প্রথমটা কি বলছে দেখো, কঙ্গনা হিলস, ঠিক আছে, ইনস্ক্রিপশন, এই যে কঙ্গনা হিলস ইনস্ক্রিপশন যেটা আছে কর্ণাটকে, এখানে অশোকের রায়না অশোকা বা কিং অশোকা ইজ মেনশন অ্যালং উইথ দ্য স্টোন পোর্ট্রিয়েট অফ অশোকা। এই যে কাঙ্গনা হিলস ইনস্ক্রিপশন যেটা কর্ণাটকে আছে, সেখানে তার একটা পোর্ট্রিয়েট পাওয়া গেছে, মানে প্রতিকৃতি, এবং সেখানে কিং অশোকা বা রায়না অশোকা লেখা আছে, এটা ঠিক। আর 2 নম্বর বলছে অ্যাকর্ডিং টু অশোকাস এডিক্ট সোশ্যাল হারমোনি অ্যামং দ্য পিপল ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যাট রিলিজিয়াস ডিভোশনস, এটাও ঠিক। ঠিক আছে, তাহলে এখানে 1 and 2 বোথ। ঠিক আছে, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হুইচ উপনিষদ দ্য ফেমাস ডায়লগ যাজ্ঞবল্ক বা বল্ল এবং গার্গী মেনশন। এই যে যাজ্ঞবল্ক এবং গার্গীর যে কথোপকথন, সেটা আমরা কোন উপনিষদে আমরা পাই? বলছে বৃহদ্ধারণ উপনিষদ, তৈত্র উপনিষদ, অরিত্র উপনিষদ, আর হচ্ছে কি আছে এটা,
পারাসোনোফানিস্ট। ঠিক আছে, তাহলে এখানে যে যাজ্ঞবল্ক্য এবং গার্গীর যে কথোপকথন, সেটা আমরা প্রথম এই বৃহদ্বরণ উপনিষদেই আমরা পাই। ঠিক আছে, এই যে মানে কথোপকথনটা এটা কোথায় হয়েছিল, না রাজা জনকের সভায়। ঠিক আছে, বিদেহ বলছিল, বিদেহ তার রাজা ছিল জনক, সেই জনকের রাজসভায় যাজ্ঞবল্ক্য এবং গার্গীর মধ্যে যে কথোপকথন, সেটা আমরা বৃহদ্বরণ উপনিষদে আমরা পেয়ে থাকি। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং গভর্নর জেনারেল লঞ্চ দ্য পলিসি অফ প্যারামাউন্টেন্সি। ঠিক আছে, পলিসি অফ প্যারামাউন্টেন্সি, এই পলিসি অফ প্যারামাউন্টেন্সি, এই পলিসিটা কার ছিল? ঠিক আছে, তারপর এটা মানে পলিসি অফ প্যারামাউন্টেন্সি নীতিটি কি, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, তখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সর্বোচ্চ রাজনৈতিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। সেটা হচ্ছে কি পলিসি অফ প্যারামাউন্টেন্সি। এই পলিসি অফ প্যারামাউন্টেন্সি কোন গভর্নর জেনারেলের সময় এটা লঞ্চ করেছিল? ঠিক আছে, এটা হচ্ছে হেস্টিংস লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস না, লর্ড হেস্টিংস, যার সময়কাল হচ্ছে 1813 থেকে 1823 এই সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মেদিনী রাও, এই যে মেদিনী রাও often refers to as চেরো নেপোলিয়ান ইজ অ্যাসোসিয়েট উইথ রেসিস্টেন্স এগেনস্ট। এই যে মেদিনী রায়, যাকে চেরো নেপোলিয়ান বলা হয়, ঠিক আছে, ঝাড়খণ্ডের পালামু অঞ্চলের ইনি চেরো শাসক ছিলেন। ঝাড়খণ্ডের যে পালামু অঞ্চল, সেখানে চেরো শাসক ছিলেন, সেজন্য চেরো নেপোলিয়ান বলা হতো মেদিনী রায়কে। ইনি কাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন? ঠিক আছে, ইনি হচ্ছে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হুইচ ইন্ডিয়ান লিডার ফর দ্য ফার্স্ট টাইম ইউজড দ্য সেফটি ভালভ থিওরি টু অ্যাটাক দ্য মডারেট ইন দ্য কংগ্রেস। এই যে সেফটি ভালভ থিওরি, এটাকে প্রথম সমালোচনা, ঠিক আছে, কে করেছিলেন? এটার প্রথম, এই যে সেফটি ভালভ থিওরি কার? এও হিউম, অ্যালান অ্যাক্টারবিও হিউম, তাই তো। এই সেফটি ভালভ থিওরির সমালোচনা কে করেছিলেন? ইনি করেছেন লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে অ্যাট হুইচ ভাইসরয় ওয়াজ এ বম থ্রোন অন দ্য ওকেশনস অফ দ্য স্টেট এন্ট্রি ইনটু দিল্লি। কোন ভাইসরয়ের উপর দিল্লিতে বোম ছোড়া হয়েছিল? ঠিক আছে, দেখো দিল্লির যে চাঁদনি চক এলাকা, এই চাঁদনি চক এলাকায় 1912 সালে, 1912 সালে, দেখো অপশন কি আছে, লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, এই লর্ড হার্ডিঞ্জের উপর মানে অপশন 3 বোম ছোড়া হয়েছিল। ঠিক আছে, ঘটনাস্থলে তিনি আহত হয়েছিলেন। অ্যাকচুয়ালি বোমটা তাহলে ছুড়েছিল কে? এটা তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে। বসন্ত কুমার বিশ্বাস, রাসবিহারী বোস এবং তার সহযোগী বসন্ত কুমার বিশ্বাস। নেক্সট কোশ্চেন দেখো, হু গট অ্যান অপরচুনিটি বিকেম প্রফেসর অফ ইন্ডিয়ান ফিলোসফি ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া 1911 সালে। এই যে 1911 সালের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর এখানে কে ছিলেন? দেখো অপশন বলছে কি, দেখো বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সোহন সেন ভাগনা, হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা। এখানে উত্তর হবে লালা হরদয়াল। ঠিক আছে, লালা হরদয়াল, যিনি 1911 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়ার ফিলোসফি, ঠিক আছে, ক্যালিফোর্নিয়ার যে ফিলোসফির প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন, প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে 1913 সালে গদর পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, লালা হরদয়াল। পরের প্রশ্ন দেখো কি আছে, না নেম দ্য প্রিন্সিপাল অফ এমএও মানে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় হু এনকারেজ মুসলিম কমিউনালিজম ইন দ্য লাস্ট ডিকেড অফ 19th সেঞ্চুরি। দেখো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় হু এনকারেজ মুসলিম কমিউনালিজম ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 9th সেঞ্চুরি। এর উত্তর হবে কি, থিওডর বেক। এর উত্তর হবে থিওডর বেক। তিনি সৈয়দ আহমেদ খানের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন 1883 থেকে 1899 সাল পর্যন্ত। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো, হু শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্পট, হু সেড উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্পট, হু সেড, এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা কে বলেছিলেন? 1942 সালে, ঠিক আছে, গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে, গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান ময়দানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় বলেছিলেন কে? ডু অর ডাই, ঠিক আছে, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোইং মিট দ্য বুদ্ধ টু গেট অ্যাডভাইস অন দ্য প্রপোজ অ্যাটাক অন দ্য বজ্জি। এই কথাটি দেখো, অজাত শত্রু, ঠিক আছে, অজাত শত্রু, অজাত শত্রু যখন বজ্জি, ঠিক আছে, আক্রমণের পরিকল্পনা করেন, তখন অজাতশত্রুর যে আহ, মন্ত্রী, তার নাম ছিল ভাস্করা, ঠিক আছে, এই ভাস্করাকে তিনি গৌতম বুদ্ধের কাছে পাঠিয়েছিলেন উপদেশ নেওয়ার জন্য। তাহলে উত্তর এখানে তাহলে কি হবে? ভাস্করা, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে, হু রেইজ দ্য ক্রাই ডিভাইডেড অ্যান্ড কোয়াইট, এই ডিভাইড অ্যান্ড কোয়াইট, ভাগ করো এবং শাসন করো, ঠিক আছে, এই কথাটি প্রথম কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কবে বলেছিলেন? 1942 সালে, যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল, সেই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে তিনি এই কথাটি বলেছিলেন। এই ছিল টোটাল 20টার মতো প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং দিশারি কম্পিটিটিভ এক্সামের ডব্লিউবিসিএস প্রিলি এবং মেন্স, জেনারেল কম্বাইন্ড, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, এনটিপিসি টেট, এসএলএসটি, ঠিক আছে, এবং আপার প্রাইমারি টেটের অ্যাডমিশন চলছে অফলাইন এবং অনলাইন। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।